এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি যাদবপুর রেলওয়ে স্টেশনে। আপনাদেরকে যদি আজকে যাদবপুর রেলওয়ে স্টেশনের কিছু বর্ণনা দিতে চাই তাহলে বর্ণনা করতে হয়। পূজা উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর রেল স্টেশনে হাজারো মানুষের ভিড়। প্রত্যেকে পূজা উপলক্ষে শুধু যে মুসলমান হিন্দুরা পুজো উপলক্ষে আজকের এই জমায়েত তা না, অন্যান্য দিনের মতো আজকে পুজো উপলক্ষে অত্যধিক ভিড়। কেউ কেউ পূজার বন্ধ পেয়েছেন, অফিস আদালত বন্ধ, সে উপলক্ষে তারা তাদের আদরের সোনামণিদের সাথে দেখা করার জন্য, মা বাবাদের সাথে দেখা করার জন্য নিজ কর্মস্থলে অবস্থান থেকে তারা বাড়িতে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে রেলওয়ে স্টেশনে আরো কিছু বর্ণনা করতে যাই তাহলে বলতে হয় এই যাদবপুর রেল স্টেশনটা অত্যধিক পুরাতন রেল স্টেশন, যার সংগ্রামের আগের থেকে আমরা এই যাদবপুর রেল স্টেশনের কথা শুনে এসেছি। কিন্তু আসলে যাদবপুর রেল স্টেশন বিশেষ করে উত্তরবঙ্গগামী রেলগুলি এখানে অবস্থান করছে, আপনারা দেখে থাকবেন। এখন বর্তমানে প্ল্যাটফর্মে একটা রেল অবস্থান করছেন, সেই রেলটা সম্ভবত উত্তরবঙ্গেই যাওয়ার আশা রাখে। আমরা দেখতে পাচ্ছি রেলের ভিতরে যে সিটগুলি আছে মোটামুটি সিটগুলি ভরাট অবস্থায় আছে, হালকা কিছু বাকি থাকলেও হয়তোবা আশেপাশে কোন স্টেশন থেকে উঠবে। আমরা আপনাদের মাঝে রেলের যাতায়াত ব্যবস্থা যে সুকাঠামো এবং অত্যধিক ভালো একটি যাতায়াত ব্যবস্থা সেটা বলার কোনো অবকাশ থাকে না। অন্ততপক্ষে মানুষ নির্দ্বিধায় নিরিবিলি যাত্রা হিসেবে রেল যাত্রাকে ধরে রাখেন এবং অল্প সময়ের ভিতরে স্বল্প টাকার বিনিময়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার সুবিধা পান। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে রেলটি আমাদের পাশে এই স্টেশনে দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকার কারণটা হলো 8টি রেল ক্রসিং করছে। আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে 8টি রেল আমাদের পূর্ব দিক থেকে টঙ্গীর উদ্দেশ্যে ছেড়ে আসছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আপনারা এখনই দেখে থাকবেন যে টঙ্গী ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য টঙ্গী লাইনে 8টি রেল এই মুহূর্তে অবস্থান করতেছেন, ঢুকছেন। এই জন্যেই এই ট্রেনটি এখানে বর্তমানে দাঁড়ানো অবস্থায় আছে। আমরা আপনাদেরকে আজকে এই ট্রেনের এই যাদবপুর রেল স্টেশনের যাত্রীদের যে জমায়েত, এই জমায়েতে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে শুধু হিন্দুরা তাদের পূজা উৎসব পালন করার জন্য যে আজকের এই ভিড় তা না, আমাদের মুসলমান যারা আমরা মুসলমান আছি তারাও এই পুজো উপলক্ষে বন্ধ হয়েছে। আপনারা জানেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সর্বস্তরের অফিস আদালত তো আর 2 দিন পরে বন্ধ হয়ে যাবে। এখন স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ, সেগুলোকে সবাই তাদের নিজের বাড়িতে গন্তব্যস্থানে যাওয়ার জন্যই হয়তো এই ট্রেনের যাত্রা হিসেবে নিরাপদ যাত্রা হিসেবে আজকে ট্রেনের ওঠার জন্য যাতায়াত করার জন্য যাদবপুর রেল স্টেশনে উপস্থিত হয়েছেন। সম্ভবত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা দূর দূরান্ত থেকে যে আমার আজকের এই নিউজটি দেখতে পাচ্ছেন আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও শেয়ারের মাধ্যমে দেখানোর সহযোগিতা করবেন, তাতে আমাদের এই পরিশ্রমের এই নিউজের সার্থকতা আমরা খুঁজে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই রেলটি হাঁটি পা করে মিটিমিটি হাঁটি পা করে এই যাদবপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাবো এখনই আপনারা দেখতে পাবেন ট্রেনটি আমাদের মন্থর গতিতে প্ল্যাটফর্মের ভিতরে মন্থর গতিতে আমাদের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা আজকে এই ট্রেনটি দেখানোর মতো আপনাদেরকে একটু সুযোগ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন হাঁটি পা করে আন্তনগর এই ট্রেনটি আমাদের দিকে এখন ঢাকার দিকে ছুটে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটির গন্তব্য স্থান ঢাকা, কিন্তু ওই ট্রেনটি আমরা যতটুকু এখন দেখতে পেরেছি পঞ্চগড় থেকে এসেছে, পঞ্চগড় টু ঢাকা। এই ট্রেনটি পঞ্চগড় থেকে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ট্রেনের প্রত্যেকটি সিটই ভরপুর। আবার কোনো এক সময়
আপনাদের মাঝে আসার চেষ্টা করব, নতুন কোনো অঙ্গনে, নতুন কোনো নিউজ নিয়ে, নতুন কোনো স্থানে দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমাদের মাঝেই থাকবেন। বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, জয়দেবপুর রেলওয়ে স্টেশন, জয়দেবপুর, ঢাকা।